নমস্কার বন্ধুরা, অঞ্জনা কিচেন উইথ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি হচ্ছে পালং শাকের ঘন্ট, মাছের মাথা দিয়ে। এই যে মাছের মাথা নিয়েছি 2 পিস, আর তার সাথে রয়েছে এই যে টাটকা রুই মাছের ভাপা। আপনারা দেখতে থাকুন আমি কেমন করে বানাই। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এই যে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব। এখানে আমি পালং শাকের ঘন্ট বানানোর জন্য এখানে আলু, বেগুন, সিম নিয়েছি। আর এই যে এগুলো পালং শাকের পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। পালং শাকের ঘন্টর জন্য মশলা দেবো সর্ষে, জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা। মশলাটা আমি বেটে নিচ্ছি, বেটে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছটা তুলে নিয়েছি, এবার কটা ডালের বড়ি দিয়ে দেবো। এবার কেটে রাখা সবজি দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি, এবার মশলা দিয়ে দেবো। আমি এই যে ধনে, জিরে আর সরষে বেটে রেখেছিলাম, তার সাথে হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। অল্প করে জল দেবো, কারণ পালং শাক দিয়ে জল বেরোয়। এবার এই যে কেটে রাখা পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো খুব নরম, সেই জন্য আর ভাজলাম না। একদম টাটকা পালং শাক তো, আর প্রচণ্ড নরম। আর সামান্য নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে পালং শাকে, এবার তরকারিটা সাঁতলে নেব। এবার কড়াই তেল দিয়ে দেবো। এবার দেবো তেজপাতা আর 5 ফোড়ন। ভেজে রাখা মাছের মাথা,
ভালো স্বাদের জন্য একটু চিনি। এই যে পালং শাকের ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। চলুন তাহলে এবার দ্বিতীয় রান্নাটা করা যাক। দ্বিতীয় রান্নার জন্য এই যে আমি মাছ ভাপা করার জন্য এখানে মশলা নিয়েছি। জিরে, 3 কোয়া রসুন, সামান্য একটু আদা আর 2টো শুকনো লঙ্কা। এটা বেটে নেব। এই যে মাছের জন্য মশলাটা বাটা হয়ে গেছে। এর উপরে আমি দেবো সর্ষের তেল। এবার দেবো পরিমাণ মতো নুন। এবার দেবো ধনেপাতা কুচি। এবার মশলাটা ভালো করে মেখে নেব। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। ভালো করে মাছের উপরে মশলা মাখিয়ে নিয়েছি। এই যে মাছটা ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার ঢেকে ভাপা করতে বসিয়ে দেবো। এই যে কড়াইয়ের মধ্যে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এই যে ভাপা করার জন্য কৌটোটা বসিয়ে দেবো। এমন করে ঢেকে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে মাছ ভাপা। এই যে মাছ ভাপাটা হয়ে গেছে। এবার নাবিয়ে নিয়েছি। আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর খুব সুন্দর গন্ধও এসছে। তো বন্ধুরা দুটো রান্না করে আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।